আসসালামু আলাইকুম। আমি আজকে খুবই মজাদার ইয়াম্মি রসালো পুলি পিঠা বানিয়ে নিলাম। তো এখানে আমি 3 কাপ নারকেল দিয়ে দিলাম। নারকেলটা একদম ফ্রেশ হতে হবে। আর দুধের গুঁড়া দিয়ে দিলাম 2 টেবিল চামচ। পরে আবার আমি আরও দিচ্ছি 2 টেবিল চামচ, আরও আধা টেবিল চামচ দিয়েছি। এখন চিনি দিয়েছি 2 টেবিল চামচ। মিষ্টি বেশি খেলে আপনারা মিষ্টি বেশি দিতে পারেন। তো এখানে সুজি দিয়ে আমি একটা ডো করে নিলাম। সেটাকে এখন একটু সয়াবিন তেল দিয়ে এটাকে ভালো করে একদম ভালো করে মিহি করে আপনার মোলায়েম করে ডোটা মুথে নিতে হবে। তারপরে এখন এই নারকেলটা আমি দিয়ে দিচ্ছি, যে নারকেলটা আমি মাখিয়ে রেখে দিয়ে দিয়েছিলাম। তো সেটা দিয়ে এখন আমি একটু চামচ দিয়ে ডিজাইন করে নিচ্ছি। আর এটাকে প্লেন করেও বানানো যাবে। তা আমি এইভাবে একটু করে নিলাম। আমি নর্মাল প্লেনভাবেও করেছি কয়েকটা, অনেকগুলো পিঠা বানিয়েছি তো আমি কয়েক ধরনের করেছি। তো পিঠাটা আসলে খেতে খুবই মজা হয়। নারকেল ভিতরে দুধ, তারপরে চিনির শিরায় দিয়ে এটাকে রসালো একদম রস পিঠার মতন হয়ে যায়। তো এখন আমি এই পিঠাগুলোকে তেলের মধ্যে দিয়ে দিলাম। এখন এটাকে মিডিয়াম আছে একটু বাদামি কালার করে ভেজে নিতে হবে। তো বেশি বাদামি কালার করলে বেশি ভালো, আমার হাতে সময় কম তাই আমি একটু সাদা সাদা রেখেছি। তো এখন এখানে 2 কাপ আরও আধা কাপ চিনি দিয়ে দিছি, তারপরে 1.5 কাপ পানি দিয়ে দিছি। এলাচি দারচিনি এগুলো দিয়ে এটাকে ফোটাবো। তারপরে একটু লেবুর রস দিয়ে দিব যেন শিরাটা শক্ত না হয়ে যায়, এই জন্য একটু লেবুর রস দিয়ে দিছি। 1 টেবিল চামচের মতো লেবুর রস দিয়ে দিছি। তো আমার পিঠাগুলো এখানে আমি ভেজে রেখে দিয়েছিলাম। সেই পিঠাগুলো এখন এই চিনির শিরার মধ্যে 2বারে 3বারে দিব আমি, দিয়ে তারপরে 5 মিনিটের মতন রান্না করব। 5 মিনিট পরে এগুলোকে তুলে আবার দিব আমি। সবগুলো এইভাবে করে নিলাম। তো চিনির শিরাটার মধ্যে আমি একটু নারকেল দিয়ে এখন উপর দিয়ে দিয়ে দিচ্ছি। এটা দেখতেও ভালো লাগে, খেতেও খুবই ভালো লাগে। তো এইভাবে সবগুলো আমি দেখেন সুন্দর বানিয়ে নিলাম। তো এখন আমি একটা বক্স উঠিয়ে নিচ্ছি। আমি এটা আমার কাজিনের বাসায় নিয়ে যাব, বেড়াতে যাব ওখানে, তাই যাওয়ার সময় নিয়ে যাব। তাই আজকে আমি পিঠাটা বানালাম। তো এখন আমি একটা পরিবেশন করতেছি। তো এই খুবই খুবই সুস্বাদু হয়েছে এটা পিঠা।